আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট জানিয়ে দিব। আমরাও এই যুদ্ধের অংশ, ঘোষণা হিজবুল্লাহর। হামাস ইসরায়েল ভয়ঙ্কর যুদ্ধের মাঝে এবার সোমালিয়ার উপকূলে পণ্যবাহী জাহাজ আটক, মাথায় হাত ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আরও জানাবো, ইসরায়েলি গোয়েন্দাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, জানালো ইরান। এদিকে মোসাদের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান, বলছে তেহরান। এবং থাকবে জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৩৩ ফিলিস্তিনি। সর্বশেষ জানাবো, শীতের ভারী বৃষ্টিতে গাজা এখন নরক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হামাস ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট। আমরাও এই যুদ্ধের অংশ, ইসরায়েলকে ভয়ঙ্কর হুঁশিয়ারি হিজবুল্লাহর। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ চলমান যুদ্ধে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইতিমধ্যে যুদ্ধে নেমে পড়েছে বিশ্বের বৃহত্তম ইসলামী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। রুশ সংবাদ মাধ্যম আরটি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন এই গোষ্ঠীর অন্যতম মুখপাত্র হাজি মোহাম্মদ আফিফ। আরটি নিউজকে মোহাম্মদ আফিফ বলেন, আমরা এই যুদ্ধের অংশ হয়ে গেছি। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর নিয়মিত গোলাবর্ষণ। প্রসঙ্গত, লেবানন ভিত্তিক হলেও দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি এখনো অংশ নেয় না হিজবুল্লাহ, কখনো নেয়নি। শক্তিশালী এই গোষ্ঠীটির সামরিক বাহিনীতে বর্তমানে ১ লাখের বেশি যোদ্ধা রয়েছে। এছাড়াও বাহিনীটির রয়েছে ১.৫ লাখের বেশি স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং লাখ লাখ রকেট গোলাবারুদের সমৃদ্ধ ভাণ্ডার। ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পর থেকেই ইসরায়েল লেবানন সীমান্ত থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গোলা রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। সম্প্রতি তার মাত্রা বেড়েছে, তবে মোহাম্মদ আফিফ জানিয়েছেন বর্তমানে হিজবুল্লাহ তার মোট শক্তির মাত্র ৫% ব্যবহার করছে। এটা স্বাভাবিক, এমনকি হামাসও এখন পর্যন্ত তার পূর্ণ শক্তি ব্যবহার করছে না। আপনি যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকান তাহলে দেখবেন রাশিয়াও তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেনি। এই মুহূর্তে আমাদের কাজ হলো ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে যুদ্ধের বর্তমান গতির সঙ্গে তাল রেখে চলা। আমরা তাই করছি, আরটি নিউজকে বলেছেন মোহাম্মদ আফিফ। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতিরিক্ত হামলা চালানোর পর থেকে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এরপরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি বাহিনীর টানা ১.৫ মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। বিশেষ করে বিমান বাহিনীর নিয়মিত গোলাবর্ষণের কারণে উপত্যকার কোনো ভবনে অক্ষত নেই। ইসরায়েলি বাহিনীর গত ৭০ দিনের টানা অভিযানের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ১৯,৫০০ ফিলিস্তিনি। এই নিহতদের মধ্যে অন্তত ১২,০০০ শিশু এবং নারী, অপ্রাপ্তবয়স্ক এবং ৬,২০০ নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫২,০০০ মানুষ। এদিকে ইসরায়েলি বাহিনী সম্প্রতি মর্মে হিজবুল্লাহকে সতর্কবার্তা দিয়েছে যে যদি গোষ্ঠীটি ইসরায়েলে হামলা অব্যাহত রাখে তাহলে তা হবে ভয়ঙ্কর ভুল। কয়েকদিন আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াকব গ্যালান্ট হিজবুল্লাহকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যদি হামলা বন্ধ না করে তাহলে অদূর ভবিষ্যতে লেবাননের জনগণকে সেজন্য চরম মূল্য দিতে হবে। এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তর আরটি নিউজকে মোহাম্মদ আফিফ বলেছেন, আমরা জানি লেবাননকে কিভাবে রক্ষা করতে হবে। এবার সোমালিয়ার উপকূলে পণ্যবাহী জাহাজ আটক। আফ্রিকার উপকূলের কাছে ফের অপহৃত হয়েছে একটি পণ্যবাহী জাহাজ। সোমালিয়ার লোকজন ইউরোপীয় দেশ মাল্টার ওই পণ্যবাহী জাহাজটি আটক করেছে বলে ধারণা করা হচ্ছে। ইডেন উপসাগরে মোতায়েন ভারতীয় নৌবাহিনীর একটি টহলদার জাহাজ আরব সাগরের ঘটনাস্থলে পৌঁছে অপহৃত পণ্যবাহী জাহাজটিকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে সরকারি সূত্রের খবর। অপহৃত জাহাজটির উপর নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌবাহিনীর একটি বিমানও। এমভি রুয়েন নামে মাল্টার ওই পণ্যবাহী জাহাজটিতে ক্যাপ্টেন সহ ১৮ জন নাবিক রয়েছে। অপহরণের পরে আটককারীরা জাহাজটিকে সোমালিয়ার তটের দিকে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে। একসময় সোমালিয়ার আটককারীদের আতঙ্কে সিটিয়ে থাকতেন আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের কারবারিরা। মূলত জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করত তারা। মাঝের কয়েক বছর উপদ্রব কিছুটা কমলেও গত কয়েক মাসে ফের জলদস্যুদের তৎপরতা নজরে এসেছে। ভারতীয় নৌবাহিনীর তরফে শনিবার জানানো হয়েছে, শুক্রবার খবর পেয়ে অপহৃত জাহাজটির কাছে পৌঁছে গেছে নৌবাহিনীর নৌযান। উল্লেখ্য যে ২০১১ সাল ছিল আফ্রিকা উপকূলে সমুদ্র বাণিজ্যের সবচেয়ে অভিশপ্ত বছর। এই বছর মোট ২৩৭টি জাহাজ আক্রমণ করেছিল সহস্র সোমালি লোকজন। তারপর থেকে ইডেন উপসাগর জুড়ে আন্তর্জাতিক সেনাবাহিনী তৎপরতা বাড়িয়েছে। কোণঠাসা হয়ে পড়েছে জাহাজ মালিকা হামলাকারীরা। সূত্র আনন্দবাজার পত্রিকার।
ইসরায়েলি গোয়েন্দাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, জানালো ইরান। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে সিস্তান অ্যান্ড বেলুচিস্তান প্রদেশে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের দাবি, ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। শনিবার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গুরুত্বপূর্ণ গোপন তথ্য সংগ্রহ এবং সেসব তথ্য পরে বিদেশে গোয়েন্দা সংস্থার, বিশেষত ইসরায়েলের মোসাদের কাছে তুলে দেওয়ার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। ইরানের বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত সংবাদ মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। আজ সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই লোক জেনে বুঝে গোপন তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সহ বিদেশি গোয়েন্দাদের কাছে পাচার করতে বলে এতে অভিযোগ করা হয়েছে। ইরানের বিচার বিভাগের সরকারি নিউজ আটলান্টে প্রকাশিত খবরে বলা হয়েছে, আজ সকালে ওই লোকের ফাঁসি কার্যকর করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, গুপ্তচর বৃত্তির অভিযোগে ওই লোকের বিচারের পর ফাঁসি কার্যকর করা হয়েছে। জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৩৩ ফিলিস্তিনি। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তুমুল লড়াই হয়েছে। সেখানকার জাতিসংঘ পরিচালিত এক স্কুলে হামলা চালিয়ে ৩৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে যুদ্ধের কৌশল বদল আনতে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানানো হয়েছে। খবর বিবিসি, এপি এবং আল জাজিরার। আল জাজিরার সাংবাদিক হানি মোহাম্মদ খান ইউনিস থেকে জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের প্রচণ্ড গোলাগুলি হয়েছে। সে সময় বেসামরিকদের পাশাপাশি আল জাজিরার 2 সাংবাদিক আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি হামলায় 33 জনের মৃত্যু হয়েছে। আল জাজিরা অ্যারাবিকে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে জানা গেছে, নাসের হাসপাতালের কাছে মরদেহ নিয়ে যাচ্ছে নিহতদের স্বজনেরা। সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, আল নাসের হাসপাতালে আহত সেসব মানুষ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। তাদের বেশিরভাগই বাড়িতে গিয়ে দেখতে পেয়েছেন তাদের বাড়ি ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া খান ইউনিসের ধ্বংস হওয়া ভবনের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছে। উদ্ধার অভিযান চালানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় সেসব মানুষকে উদ্ধার করাও সম্ভব হচ্ছে না। গাজা বিস্তৃত হলো স্থল অভিযান থেকে সরে হামাসের বিরুদ্ধে সার্জিক্যাল অভিযানের দিকে যেতে চাইছে ইসরায়েলকে এবং এ ব্যাপারে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন গাজার বাসিন্দাদের জীবন সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েল সফরের সময় দেশটির কর্তৃপক্ষের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেছেন। রয়টার্স জানিয়েছে, তিনি ইসরায়েলকে গাজা আক্রমণের তীব্রতা কমিয়ে উচ্চ মূল্যের লক্ষ্যস্থলগুলোতে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে অনুরোধ জানিয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, প্রশাসনিকভাবে বেসামরিকদের সুরক্ষার বিষয়ে বেশ নজর দিয়েছে বা জোর দিয়েছে সালেভান। এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা বিস্তৃত তথ্য দিয়ে বলেছেন, হামাসের যোদ্ধা থেকে বেসামরিক জনগণকে পৃথক করার চেষ্টায় তারা অসাধারণ প্রচেষ্টা চালাচ্ছেন। ফিলিস্তিনি সশস্ত্র মুক্তি আন্দোলনের সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধের পরবর্তী ধাপ কেমন হবে সেই বিষয়ে ধারণা দিয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান ইসরায়েল সফরে গিয়েছেন। সেখানে ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুদ্ধের পরবর্তী ধাপে সুনির্দিষ্টভাবে হামাসের নেতাদের লক্ষ্য করে হত্যা চেষ্টা চালানো হবে। এছাড়া নির্বিচারে বোমা হামলার বদলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হবে। দখলদার সেনাদের অব্যাহত বোমা হামলায় 19,500 ফিলিস্তিনি নিহত হওয়ার পর এসব হামলা থামাতে আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব, শীতের ভারী বৃষ্টিতে গাজা এখন নরকে পরিণত। শীতের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত নির্বিচারে হামলার মৃতের সংখ্যা 19,500 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি এর সঙ্গে যুক্ত হয়েছে শীতকালীন বৃষ্টি। ভারী বৃষ্টিতে ভেসে গেছে অনেক স্থায়ী তাঁবু। এসব তাঁবুতে আশ্রয় নিয়েছেন বাস্তুহারা হাজারো গাজাবাসী। ফিলিস্তিনি গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে বাদ দিয়ে যদি সেখানে যুদ্ধোত্তর কোনো পরিকল্পনা নেওয়া হয়, সেক্ষেত্রে তা একটি বিভ্রমভাবে মন্তব্য করেছেন গোষ্ঠীর চেয়ারম্যান এবং রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। ফিলিস্তিনিদের ওপর সহিংসতার জন্য দায়ী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্রিটেনের প্রবেশ নিষেধাজ্ঞা করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন।